দর্শক আপনাদেরকে নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর নিয়ে আমাদের বেঙ্গলে একটা তোলপাড় চলছে এবং বিএলওরা আপনাদের বাড়িতে এরকম একটা ফর্ম দিয়ে গেছেন। এটা অরিজিনাল ফর্ম, আমার বাড়িতেই দিয়ে গেছেন। এটা আমার মায়ের নামের ফর্ম। তা আমি এই যে এসআইআর নিয়ে যারা চিন্তিত আছেন তাদেরকে আমি বলছি, আপনারা আমার কথাগুলি 5 মিনিট শুনুন, আপনাদের সমস্ত চিন্তার অবসান হবে। এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে, পুরোপুরি পূরণ করতে হবে। এখানে যেভাবে বলা হয়েছে সেই অনুসারেই আপনাকে লিখতে হবে। বাংলায় বাংলায় লিখবেন, আর যে ক্রমিক সংখ্যাগুলি সেগুলো আপনি ইংরেজিতে লিখবেন। তো এটা একটা সমস্যার সমাধান হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে, আপনার পরিবারে ধরুন কোনো শিক্ষিত লোক নেই, বা কোনো এই ফর্মটা লেখার মতো কোনো লোক আপনি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই। আপনি ফর্মটা বাড়িতে ঠিকমতো রাখুন এবং আপনার যে আইডেন্টিটিগুলো, আমি আইডেন্টিটিগুলোর নাম বলছি। আইডেন্টিটিগুলো আধার কার্ড, ভোটের ফটো, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, তা অথবা আপনার যে কোনো ডকুমেন্টস আপনি কিন্তু এক গুচ্ছে সাজিয়ে রাখুন, অর্থাৎ এক জায়গায় সাজিয়ে রাখুন বা জেরক্স কপি রাখুন। আর একটা পাসপোর্ট সাইজের ফটো আপনি তুলে রাখুন। তাহলে কি হবে, আপনি লিখতে পারছেন না বা লেখার মতো কোনো লোক পাচ্ছেন না, যখন বিএলও আপনার এই ফর্মটা নিতে আসবে তখন আপনি তাকে সোজা বলবেন যে বিএলও সাহেব, আমি লেখাপড়া জানি না, আমার পরিবারে লেখার মতো এমন কোনো ব্যক্তি নেই, আপনি দয়া করে এই ফর্মগুলো পূরণ করুন। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা করে পাসপোর্ট সাইজের ফটো লাগবে। রঙিন দিতে পারেন, সাদাও দিতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। আর আপনার যে আইডেন্টিটিগুলো, অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ভোটের ফটো বা আপনার যে বাবা মায়ের ভোটের ফটো, সেটাও কিন্তু আপনার আপনার কিন্তু লাগবে ওইখানে। কারণ এইখানে এই ফর্মে যে আপনার যে বাবার বা আপনার যে মায়ের, তার কিন্তু ভোটার কার্ডের এপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তাহলে আপনার কাজ কিন্তু মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট হবে। আর যদি আপনার যদি বাবা মাও না থাকে, ধরুন মারা গেছে, তাহলে কি হবে, এটারও আমি সমস্যাটার সমাধান বলছি। যদি আপনার বাবা মা মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনি এপিক নাম্বারটা বসাতে পারবেন, কিন্তু আপনাকে ওখানে মৃত্যু বলে ঘোষণা করতে হবে। অর্থাৎ এপিক নাম্বারটা বসালেন, তারপরে আপনি ব্র্যাকেটে মৃত্যু লিখে দিলেন। এটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনার যে পরিচয়টা, আপনার পরিচয়টা কিন্তু আপনার বাবা মা থেকে আসছে। আর যাদের নেই বা নিকটবর্তী কোনো আত্মীয়র সঙ্গে, পূর্ববর্তী কোনো আত্মীয়র সঙ্গে যারা এখানে, ধরুন বাংলাদেশি একজন, আমি বাংলাদেশের কথা উল্লেখ করছি, বাংলাদেশিরা যারা এসেছেন এখানে, দীর্ঘদিন ধরে আছেন, 30 বছর 40 বছর ধরে, হয়তো দেখা গেল তার বাবা এখানে আসেনি, তার বাবার আইডি হয়নি, সে শ্বশুরের আইডি দিয়ে সব কিছু করেছে বা মামার আইডি দিয়ে করেছে, তখন তার কিন্তু ওই নিকটবর্তী আত্মীয়ের এই এপিক নাম্বারটা বসাতে হবে এবং সম্পর্ক সূত্রটা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু এই ধরনের সেগুলো উল্লেখ করা আছে, তো সেগুলো কিন্তু আপনাকে কমপ্লিটলি সেখানে পূরণ করতে হবে। এর মধ্যে কিন্তু হেরফের করলে চলবে না। আর যারা হেরফের করবে তারা কিন্তু তাদের ফর্মগুলো অটোমেটিক্যালি কিন্তু বাতিল হয়ে যাবে। তারা আগামী যে 26-এ যে ভোটটা আসছে, সেই ভোট থেকে তারা বঞ্চিত হবে। এখানে চোর চামারি চলবে না। পরিষ্কার, বাংলাদেশি হটাও, দেশ বাঁচাও, একদম পরিষ্কার কথা। চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, বাংলাদেশি হটাও, দেশ বাঁচাও, ভারত গড়ো, আর বিদেশি হটাও। এই যে আমি ফর্মটা, আমি এটা মোটামুটি আপনাকে আজকে সিম্পল বলে দিচ্ছি। দেখুন, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো যদি আপনি সঠিকভাবে পূরণ করেন, আপনার এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই। আর সব থেকে বেস্ট হচ্ছে, যেটা আমি বলতে চাইছিলাম, যে 2002 সালে যাদের লিস্ট আছে, যাদের নাম আছে, তারা কিন্তু এই 2002 সালের লিস্ট অনুসারে ক্রমিক সংখ্যা, এপিক নাম্বার, পিতামাতার নাম সব কিছু বসাবে। এটা কিন্তু অনিবার্য, এটা আপনাকে করতেই হবে, এছাড়া কিন্তু উপায় নেই। আর ধরুন আপনার ভোট হয়েছে 2015-তে,
বা 2016-তে, তাহলে তো আপনার 2002 সালে কোনো আপনি লিস্ট নেই। তখন আপনাকে কিন্তু ওই বাবা মার সম্পূর্ণ আইডি প্রুফ দিয়ে আপনার সমস্ত কিছু করতে হবে। যদি এই ধরনের যাদের নেই তাদেরকে বোঝা যাচ্ছে, যাদের নেই তাদেরকে তো বোঝা যাচ্ছে তারা বাংলাদেশি। এই সমস্ত কাগজ কার কাছে না থাকবে? বাংলাদেশিদের কাছে। আর যারা এখানকার লোকাল লোক, যারা স্থানীয়, যেমন আমার কুচবিহারের রাজবংশী তপশিলি জাতি যারা আদিবাসী আছে, তাদের প্রত্যেকের কাছেই আছে। তারা এখানকার আদিবাসী, তাদের পূর্বপুরুষের ভোটের ফটো আছে। হয়তো দেখা গেল কেউ সারা ভিন্ন রাজ্যে থাকে, তার ভোট হয়নি, কিন্তু তার বাবা মার ভোট হয়ে আছে, সে দীর্ঘদিন যাবৎ ভোট দিচ্ছে। তা সেক্ষেত্রেও কিন্তু সে সেই অনুসারে হতে পারে। তখন তাকে একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য ব্যবস্থা করবে সরকার, গভর্নমেন্ট তো ব্যবস্থা করবেই। এই ধরনের অনেকেরই আছে। বা এমন দেখা গেল লাস্ট অব্দি একটা অনলাইন ব্যবস্থা করতে পারে। এই জন্য এসআইআর নিয়ে কোনো রকম কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমি একটা পুরোপুরি ভিডিও নিয়ে আসবো, হয়তো পরশুদিন নিয়ে আসবো। কারণ এই মুহূর্তে একটু আমার কাছে একটা জিনিসের অভাবের কারণে আমি ফর্ম ফিল আপটা এখনও দেখাতে পারলাম না। আমি পুরো একটা ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাবো যে কীভাবে করতে হয়। হ্যাঁ, এটা আমার কাছে, কারণ আমার কাছে যে আমার যে চশমাটা বর্তমানে আমার কাছে নেই, মানে হারিয়ে গেছে, চশমাটা খারাপ হয়ে গেছে। তো চশমাটা বানিয়ে নিয়ে তারপরে আমি একটা সুন্দরভাবে একটা ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। আর এসআইআর নিয়ে নিশ্চিন্ত থাকবেন, কোনো রকম কোনো টেনশন নেই। ধৈর্য ধরুন, কাজ হবে, কিন্তু আবার সময়ের বাইরে গেলেও হবে না। কারণ গভর্নমেন্ট যে সময়টা আপনাকে দেবে সেই সময় অনুসারে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি গভর্নমেন্টের সময়ের বাইরে গিয়ে কাজ করেন, আপনার হবে না। অতএব যে সময়টা বিএলও সাহেবরা দিচ্ছে ওই সময়ে ফর্ম ফিল আপ করুন, আর ওই সময়ের মধ্যে আপনি ফর্ম জমা দিন, নিশ্চিন্তে জমা দিন। তাহলে আপনাকে এসআইআর থেকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এসআইআর মানে হচ্ছে কি? ভোট সংশোধনী। এখানে কি লেখা আছে? ভারতের নির্বাচন কমিশন গণনার ফরম। এটা হচ্ছে গণনার ফরম। অনেকেই অনেক ধরনের কথা বলছে, এটা হবে, ওটা হবে, সেটা হবে। এগুলো নিয়ে আপনাদের কোনোরকম কোনো ঘাবড়ানোর প্রশ্ন নেই, কোনোরকম কোনো ঘাবড়ানোর প্রশ্ন নেই। এসআইআর কোনো সমস্যাই নয়। এর আগেও ভারতবর্ষে বহুবার হয়েছে এসআইআর, যেগুলো হয়তো আমরা জানি না। এসআইআর বহুবার হয়েছে। আর এই বাংলাদেশি যারা আছে, বেশিরভাগ তো, আমি তো বলছি আমার চ্যানেলে ওপেন বলতেছি আমি, যে বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে একদম ভরে গেছে। আজ যদি আপনি পরিসংখ্যান হিসাব করেন, বাংলাদেশে যখন শরণার্থী হয়েছিল তখন কতগুলো বাঙালি এসেছিল, সেগুলোর হিসাব কি তারা জানে? ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারপরে তাদের দ্বারা তাদের মামা আসছে, তাদের কাকা এসেছে, তাদের ভাই এসেছে, তাদের মানে স্বগোষ্ঠী ধীরে ধীরে এই ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছে। তারা আজকে 10 কাঠা হোক, 5 কাঠা হোক জমিন নিয়ে নাগরিক কার্ড বানিয়ে করে পার্টি করে তারা আজকে এখানকার ভোটার হয়েছে। বাংলাদেশি ভুরি ভুরি কয়টা মুসলমান আছে ভাই এখানে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি? তার থেকে 4 গুণে হিন্দু আছে। আমি ওপেন বলতেছি, আমি প্রমাণ দেবো, আমার বাড়ির পাশেই আছে। বাড়ির পাশেই কমসে কম 10টা পরিবার তোমার কি বলে ওই বাংলাদেশি আছে। তারা ধরুন শরণার্থীর পরে এসেছে, তারা এখানে খাসের জমিতে বাড়ি করে আছে। তাদের ভোটের ফটো হয়েছে, তাদের আধার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, সব কিছুই হয়েছে তাদের। তাহলে কি করে এরা বলছে যে বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে নেই? এগুলো ভুল। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরশুদিন আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো এই ফর্ম ফিল আপ নিয়ে। ফর্ম ফিল আপে আপনারা দেখবেন। অনেক তো দিয়েছে অনেকে, আমিও দেবো। তাই এই পর্যন্ত রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম।